কোনো মৃত মানুষকে স্বপ্নে যদি দেখি, মৃত মানুষ যদি স্বপ্নে আমাদেরকে ডাকে, সকালে উঠেই আলেমদের শরণাপন্ন হয়, হুজুর আমি স্বপ্ন দেখছি আমার অমুকে আমাকে ডাকতেছে। তো ডাকতেছে ভালো কথা, তোর প্রিয় মানুষ তোরে ডাকতেছে, তুই যাবি না? এই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আসল বাস্তব কি? আসল বাস্তবতা সত্য হচ্ছে, চোখ বন্ধ করে দেখেন, আপনার আমার জন্য আল্লাহ এবং রসুল ছাড়া মূলত কোনো কিছুই নেই। বুদ্ধিমান তারাই যারা এই বাস্তবতাকে সামনে রেখে এই বন্ধুত্ব ঠিক রেখে চলে, তাদের জন্য ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যার অন্যায়ভাবে ক্ষতি করার জন্য পিছনে লাগবে, চোখ বন্ধ করে মনে করে নেবেন আল্লাহ সে বান্দার উপকারের জন্য প্রস্তুত আছে, কিন্তু সাথে সাথে উপকার করবে, সাথে সাথে সাহায্য করবে। আল্লাহ তাআলা কিছু সময় নেন ওই বান্দাকে দেখার জন্য। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন বান্দাটা কি আমি আল্লাহর জন্য অপেক্ষা করে কিনা। আল্লাহ দেখেন বান্দা হাজার কষ্টের ভিতরে থেকে অতীতের সুখের দিন স্মরণ করে শুকরিয়া আদায় করে কিনা। আল্লাহ দেখেন বান্দা এই কষ্টের ভিতরে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা, আমার থেকে দূরে সরে যায় কিনা। সাময়িক সময় আল্লাহ এগুলো দেখতে থাকেন। দেখতে দেখতে যখন দেখে বান্দার উপর তুফান যাচ্ছে, তারপরও বান্দার জবান থেকে রবের শুকরিয়া যাচ্ছে না, সুবহানাল্লাহ। আপনি আমি অনেক সময় এমন মনে করি সময় যাচ্ছে না কেন, টাইম পাস হচ্ছে না কেন, ক্লাস শেষ হচ্ছে না কেন, গাড়ি আসছে না কেন, পৌঁছাচ্ছি না কেন, এত সময় কেন লাগছে। কিন্তু যারা আইসিইউতে শুয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন তোমার অনুভূতি কি, তোমার অবস্থা কি। সে যদি বলে আমার যদি এরকম সুযোগ থাকতো, জীবনের একটা মিনিট পাওয়া যেত 10 কোটি টাকা দিয়ে, আমার যদি 100 কোটি টাকা থাকতো আমি 100 কোটি টাকাই ব্যয় করে ফেলতাম এক একটা মিনিট কেনার জন্য, এক একটা মিনিট কেনার জন্য, সুবহানাল্লাহ। এক একটা মিনিট কেনার জন্য আমি চেষ্টা করতাম। যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই। অনেকে বলে বেঁচে থেকে কী লাভ হবে। আইসিইউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে, আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও, একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও, একবার বাসায় যেতে দাও, একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও, একবার আমার স্ত্রীকে দেখতে দাও, একবার আমার স্বামীকে দেখতে দাও, একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও, আল্লাহ একবার দয়া করো, একবার দয়া করো। সেজন্য মাথায় রাখবেন এই দুনিয়া নামই হচ্ছে ফানি, এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য, বিলীন হয়ে যাওয়ার জন্য। তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয়, স্রষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্য মতো নেক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে, আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে। আল হুব্বু ফিল্লাহ, রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে। মনে রাখবেন ওই ব্যক্তিদের জীবনটা রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়ে সাজিয়ে দিবেন, ওই মানুষ মারা যাওয়ার পর ডেকে ডেকে আর জানাজায় মানুষ আনতে হবে না। যারাই শুনবে নিজ দায়িত্বে কাজ ফেলে জানাজায় চলে যাবে দোয়া করার জন্য, সুবহান। আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে এই প্যাঁচগুলা লাগাই। আমরা এখন মরানা জিন্দা, আমরা এখন মরানা জিন্দা। মায়ের পেটে যখন ছিলাম মরানা জিন্দা। মায়ের পেটের জিন্দার জীবন একরকম, ছোট বাচ্চার জিন্দার জীবন একরকম, হাঁটতে চলা বাচ্চার জিন্দার জীবন একরকম, স্কুল কলেজে পড়া ছেলেদের জিন্দার নিয়ম একরকম, সুস্থ সবল স্বাভাবিক তাদের জিন্দা একরকম, বৃদ্ধদের জিন্দা একরকম। এক এক জনের জিন্দা থাকা, বলেন না এই সিস্টেম করেছেন কে? করে দেখাতে পারেন কে? তো যে আল্লাহ মায়ের পেটে বদ্ধ ঘরে পানির ভিতরে জিন্দা রেখেছেন, ওই আল্লাহ বদ্ধ মাটির ঘরের ভিতরেও জিন্দা রাখতে পারেন, জিন্দা রাখতে পারেন। হাসরের ময়দানও আমরা যখন উঠবো কেউ মৃত উঠবো না, জিন্দাই উঠবো। ওই জিন্দেগি আলাদা, কবরের জিন্দেগি আলাদা, জান্নাতের জিন্দেগি আলাদা। কেমন সেটা আল্লাহ ভালো জানে, বলেন না সুবহান।
মৃত্যু মানে কি তাইলে কি শেষ না শুরু? একটু সবাই বলেন, মৃত্যু মানে শেষ না শুরু? এই কবরে যাওয়ার পরে যখন সবাই মাটি দিবে, একটু মনোযোগ দিব আমরা সবাই, মাটি দিবে। প্রথমে মাটি দেওয়ার আগে কি দেয়? চাটাই বাঁশ দেয়, যাতে মাটিগুলা সরাসরি গিয়ে না পড়ে। মনে রাখবেন, কেউ যদি মারা যায়, ওই মৃত ব্যক্তি আল্লাহর মেহমান হয়। এটা সমাজের খারাপ মানুষ হোক, কিন্তু সেই যখন মৃত্যুবরণ করলো, সে সরাসরি আল্লাহর হিসাবে চলে গেল। তার যাত্রাটা এখন ডাইরেক্ট কোন দিকে? বলেন না, কোন দিকে? আমরা এখান থেকে যাত্রা করব ঘরের দিকে অথবা দোকানের দিকে, আলাদা আলাদা ডেস্টিনেশন আছে, কিন্তু মানুষ যখন মারা যায় তার যাত্রাটাই হয় আল্লাহর দিকে। তা মেহমানটা কার? বলেন না, মেহমানটা কার? ইসলামের সৌন্দর্য কত চমৎকার! নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাকে নিয়ে বসে আছেন। বছরে একটা জানাজা যাচ্ছে অন্য। নবীজি বললেন, সাহাবা তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়িয়ে সম্মান দেখাও, তোমরা দাঁড়িয়ে সম্মান জানাও। সুবহানাল্লাহ। রবের প্রত্যেকটা কাজে নিখুঁত কিছু হিকমত থাকে। আমাদের অল্প জ্ঞান, বিবেক, বুদ্ধি সেটাকে কভারেজ করার কোনো ক্ষমতা রাখে। আমরা বুঝতে পারি না। আমাদের কাছে মনে হওয়া অনেক জীবনের ঘটনার নেগেটিভ সাইটও বান্দা যদি ধৈর্যের সাথে, শুকরিয়ার সাথে জীবন পার করতে পারে, ওই নেগেটিভটাকে হাজার গুণ পজিটিভ আকারে সাজিয়ে বান্দার সামনে যিনি প্রেজেন্ট করে দেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? জগৎ একজনকে শেষ করার জন্য সেই ছোট্ট অবস্থায় কুফে ফেলে দিয়েছিল। এই পৃথিবী একজনকে ছোট্ট অবস্থায় কুফে ফেলে দিয়েছিল হিংসার কারণে। কিছু হওয়া তো দূরের কথা, দুনিয়াতে যেন তার নিঃশ্বাসটাই না থাকে, প্ল্যানিং ছিল বান্দার। কিন্তু রব্বুল আলামিনের হিকমত ছিল, তোরা যেহেতু আমার বান্দাকে দুশমনি করে কুফে ফেলেছিস, আমি আল্লাহ কুদরতি দয়া দিয়ে তাকে সিংহাসনে বসিয়ে দিব। শুনি নাই, আওয়াজ আর একটু বড় হবে। হিকমতকার, হিকমতকার, হিকমতকার। তাহলে আপনার জীবনে যদি দেখেন কিছু এমন চরিত্রের মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, যদি আপনার জীবন চলায় দেখেন এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে যারা আপনার ক্ষতি করার জন্য 10 তলা উপর থেকে প্রস্তুত, তাদের সাথে যুদ্ধ করে টিকার মতো অ্যাবিলিটি আপনার আমার নেই। তাদের টাকার আধিক্যতা অনেক বেশি, তাদের জনবলের আধিক্যতা অনেক বেশি, তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি। আপনার সেই জায়গায় তাদের তুলনায় কিছু নেই। মন ছোট করার দরকার নেই। আপনি শুধু 2টা কাজ করুন, রবের হুকুমের দিকে তাকিয়ে ধৈর্য ধরে বসে থাকুন আর শুকরিয়া রবের দরবারে করতেই থাকুন, করতেই থাকুন। রবের দরবারে শুকরিয়া, রবের দরবারে শুকরিয়া আদায় করতে থাকুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আপনার জন্য হয়ে যাবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনার জন্য হয়ে যাবে। সুবহান। মনে রাখবেন, বান্দা যার ক্ষতি করার জন্য লাগে, আল্লাহ তাআলা তার উপকার করতে চায়। সুবহানাল্লাহ বলতে হবে। আর একটু জোরে মনোযোগ কি আছে আপনাদের? বান্দা যার অন্যায়ভাবে ক্ষতি করার জন্য পিছনে লাগবে, চোখ বন্ধ করে মনে করে নেবেন আল্লাহ সে বান্দার উপকারের জন্য প্রস্তুত আছে। কিন্তু সাথে সাথে উপকার করবে, সাথে সাথে সাহায্য করবে। আল্লাহ তাআলা কিছু সময় নেন ওই বান্দাকে দেখার জন্য। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন বান্দাটা কি
আমি আল্লাহর জন্য অপেক্ষা করে কিনা। আল্লাহ দেখেন বান্দা হাজার কষ্টের ভিতরে থেকে অতীতের সুখের দিন স্মরণ করে শুকরিয়া আদায় করে কিনা। আল্লাহ দেখেন বান্দা এই কষ্টের ভিতরে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা, আমার থেকে দূরে সরে যাই কিনা। সাময়িক সময় আল্লাহ এগুলা দেখতে থাকেন। দেখতে দেখতে যখন দেখে বান্দার উপর তুফান যাচ্ছে, তারপরও বান্দার জবান থেকে রবের শুকরিয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। বান্দার চতুর্পাশে জ্বলতেই আছে, লিলিশিকা জ্বলতে আছে, কিন্তু বান্দার নজর আসমানের দিকেই আছে। অপলক নয়নে আসমানের দিকে তাকিয়ে আছে, অপলক নয়নে রবের রহমতের দিকে তাকিয়ে আছে। বান্দার চতুর্দিকে যখন আপন মানুষরাই চোখ উল্টিয়ে ফেলে, শত্রুতামি পর্যন্ত পৌঁছায় যায়, তখনও বান্দা নিজের আপন কাছের মানুষকে বলে ধৈর্য ধরো, কেউ নেই আমাদের, আল্লাহ তো একজন আছে, আল্লাহ তো একজন আছে। এই রকম বলতে বলতে দিন যখন সপ্তাহ পার হয়ে মাস গড়িয়ে বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, 7 বছর যায়, যতদিন রবের মর্জি। রব চাহে তো তাকে দুনিয়াতে এর প্রতিদান দিবে। আর যদি কাউকে দেখেন রব দুনিয়াতে তেমন প্রতিদান দিচ্ছে না, তাহলে মনে রাখবেন হয়তো ওনার সন্তানদেরকে দিবে, না হয় ওনার নাতিদেরকে দিবে। আর যদি সেটাও না হয়, ওই চির কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তাকে 10 গুণের চাইতেও বেশি নিয়ামত দান করে সেটা পুষিয়ে দিবেন। সুবহান। মনে রাখবেন ভাইরা, আল্লাহ এবং নবী কারো জিনিস বাকি রাখে না। আল্লাহ যার সাথী হয় তার আর কিছু দরকার, সব কিছু আছে, যদি রব না থাকে কিছু। আর বলেছিলাম আল্লাহ এবং রসুল কারো বাকি, এই শব্দটা একটু সবার মনে চাচ্ছি আমি। আল্লাহ এবং রসুল কারো বাকি। রব বলে ফাজকুরুনি, তুই আমাকে ডাক, আজকুরুকুম, উত্তর আমি সাথে সাথেই দিব। বাকি বলেন না বাকি। নবী বলে আমার উপর যে একবার দরুদ পড়বে আল্লাহ 10টা রহমত তাকে সাথে সাথে করবে। বাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।